আজকে যেমন বিজ্ঞানের যুগ, কিন্তু ১৫০০ বছর আগে ছিল সাহিত্যের যুগ। এই এইজ অফ লিটারেচার, আগের যুগের যে আরবরা সাহিত্য রচনা করেছে, আজকের আধুনিক সাহিত্যিকরা বলেছে ১৫০০ বছর আগের যে আরবদের সাহিত্য, এই রকম সাহিত্য গোটা বিশ্বের অক্সফোর্ড, এরপরে আপনার ক্যামব্রিজ সহ পৃথিবীর উন্নত সাহিত্য তার ধারে কাছেও যেতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। সেই সময়ের সাহিত্যিকরা এক একজন কবি হতে হলে ১৮,০০০ কবিতা মুখস্থ থাকা লাগতো। আল্লাহু আকবার বলবেন না? আম্মাজান আয়েশা কিন্তু কবি ছিলেন, এজন্য আমার রাসূল বলছেন আমার বিবি সে কবি। আল্লাহু আকবার। কেননা তিনি ১৮,০০০ কবিতা মা আয়েশার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? কত বড় মহিয়সী এক নারী ছিলেন তিনি। মুহতারাম হাজিরিন, তো এই বিশাল মাপের কবি সাহিত্যিকরাও কিন্তু কোরআন কারিমের মতো একটা কোরআন নাজিল করতে পারে নাই। আল্লাহ বলেছেন ফাতু বিআশরি সুওয়ার, এক কাজ করো, গোটা কোরআন শরীফ কষ্ট হচ্ছে, তোমরা 10টা সূরা নাজিল করে দেখাও তো দেখি। কি ভাই মনে হয় 10টা পারছে নাজিল করতে? এখন পারবে? কিয়ামত পর্যন্ত পারবে? আল্লাহ জানিয়ে দিলেন 10টা পারো নাই, গোটা কোরআন নাজিল করতে পারো নাই। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে গোলাম আমার রাসূলের বানানো বক্তব্য মনে করলে তোমরা অন্তত একটা সূরা নাজিল করে দেখাও তো দেখি। মুহতারাম হাজিরিন, একটা সূরাও নাজিল করতে তারা পারে নাই। সমস্ত বড় বড় মাপের কবিরা মাথা নিচু করে নিয়েছে, তারা বলেছে কোরআন শরীফের মতো আরেকটা সূরা নাজিল করা গায়রু মুমকিন, সম্ভব নয়। একজন সাহাবী একটু এগিয়ে গেলেন, গোটা কোরআন সম্ভব না, 10টা সূরা সম্ভব নয়, যেমন একটা সূরাও সম্ভব না। নবীর এক সাহাবী তিনি ওকাজের মেলার দিনে সূরা কাউসার লিখে দিলেন কাবার দেওয়ালের ভিতরে। কিসের ভিতরে? কাবা শরীফের দেওয়ালের মধ্যে ঝুলিয়ে দিলেন আর বললেন, রে দুনিয়ার কাফেররা, গোটা কোরআন নাজিল করতে পারো নাই, 10টা সূরা নাজিল করতে পারো নাই, একটা সূরাও নাজিল করতে তোমরা বানাতে পারো নাই। আমি আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ ছড়ে দিলাম, সূরা কাউসারের 3টা আয়াত লিখে দিয়েছি, পারলে এরপরে কি আয়াত হবে লিখে দেখাও তো দেখি। পরদিন সকালবেলা সাহাবীরা ঘুম ভেঙে গেল, রাত্রি পার হলো, সাহাবীরা অবাক হয়ে দেখলেন সূরা কাউসারের আয়াত সংখ্যা 3টা। যেটা বলেন কয়টা? 3টা আয়াত সংখ্যা সূরাতুল কাউসারের। কিন্তু অবাক করা বিস্ময়কর ঘটনা, দূর থেকে দেখা গেল আরেকটা আয়াত নিচে লিখে দেওয়া হয়েছে। সাহাবীরা তো অবাক হলেন, সর্বনাশ হয়ে গেছে, যদি একটা আয়াত লিখে ফেলে কেউ তাহলে তো বেইজ্জতির কারবার হবে। কি ভাই ঠিক না? দৌড় দিলেন, আয়াতের মধ্যে কি লেখা? অবাক করা বিষয়, আরবের সবচেয়ে বড় কবি ছিল, তার নাম লাবিদ। সে লিখে দিয়েছে ইন্না আ'তাইনাকাল কাউসার। পরের না আমার সাথে। এটা কিসের শব্দ ভাই? এই শব্দটা কিসের? হ্যাঁ, জেনারেটর লাগে এখন। জেনারেটর ঠিক করার সময় নেই এখন, ঠিক করার দরকার নেই, রেখে দেন। মুহতারাম হাজিরিন, সবাই পড়ুন আমার সাথে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু পরে কি লেখা? তাকিয়ে দেখলো সর্বনাশ, লাবিদ লিখে দিয়েছে ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপরে সে লিখে দিয়েছে ইন্না হাযা লাইসা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার বলেন। এই কথার অর্থ হলো, এই 3টা আয়াত যিনি লিখেছেন, এই 3টা আয়াত যিনি নাজিল করেছেন, খোদার কসম করে বলে দিলাম এই আয়াতগুলো কোনোদিন কোনো মানব সন্তান দ্বারা রচিত হতে পারে না। ইন্না হাযা লাইসা মিন কালামিল বাশার, ইট উইল নট বি দ্য ভার্সেস ফ্রম দ্য ম্যানকাইন্ড। এটা কোন পৃথিবীর কোন মানুষ এটা রচনা করতে পারবে? এই কালাম কার? জোরে বলেন, কালাম কার? মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী কি নাজিল হইল আপনার উপরে বলেন?
ঘুমন্ত অবস্থায় সূরা নাজিল হয়েছে, বিষয়টা কি রাসূল বললেন, পড়ো আমার সাথে সাহাবীরা। ফাকরা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও সাহাবীরা, এই তিনটা আয়াত বিশিষ্ট পূর্ণাঙ্গ সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন। কিন্তু সাহাবী, তোমরা কি জানো আতাদুরুনা মা আল কাউসার, কাউসার কি জানো নাকি? আল্লাহ যে বলেছেন কাউসার দিয়েছেন, কাউসার কি তোমরা জানো নাকি? সাহাবীরা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, জানেন শুধুমাত্র আল্লাহ, আর জানেন কে? রাসূল। কে জানেন জোরে বলেন? সাহাবায়ে কেরাম আল্লাহ আল্লাহ রাসূলকে একসাথে বলে কথা বলেছেন, শিরিকের গন্ধ দেখেন নাই, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। রাসূল বললেন ফা ইন্নাহু নাহরুন ওয়া'আদানি রাব্বি আযজা ওয়া জাল আলাইহি খায়রুন কাসীর ওয়া হুয়া হাউদুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা আনিয়াতুহু আদাদুন নুজুম। ও সাহাবেরা, এটা হলো আল্লাহ আমাকে যে ওয়াদা করেছেন কাউসার, এটা হলো সেই নহর, সেই নদী, সেই জলাশয়, যেই জলাশয়কে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য দান করেছেন। আমি আমার গুনাহগার উম্মতকে এই নহর থেকে পানি পান করাবো, আর এর পান পাত্র রয়েছে আকাশের তারকার সমান। সুবহানাল্লাহ। আকাশের তারকা যেমন গণা যায় না, আকাশের তারকা যেমন সংখ্যা দিয়ে কাউন্ট করা যায় না, আনকাউন্টেবল, আমার আল্লাহ আমাকে এত বেশি হাউজে কাউসারের পান পাত্র দিয়েছেন, যেই পান পাত্র কেউ গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আগের বিজ্ঞানীরা মনে করতো তারকা মনে হয় কয়েকটা, গণে যাবে, কিন্তু এখনকার বিজ্ঞান বলেছে ইটস কোয়াইট ইম্পসিবল, এটা সম্ভব না। আর তারকা যেগুলো আছে, স্টার্স ইজ আনকাউন্টেবল। আকাশে যত তারকা আছে এগুলো গণে শেষ করা যাবে? জোরে বলেন ভাই, যাবে? এক একটা তারকা পৃথিবী থেকে কয়েক কোটি 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 গুণ বড়। আল্লাহু আকবার বলেন। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, সূর্যের থেকে কোটি কোটি গুণ বড়। বহু বহু নক্ষত্র তারকা আছে। এই কত তারকা জগতে আছে, কেউ গণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আরে ভাই, রাসূল তো টেলিস্কোপ ইউজ করেন নাই, বলতে আকাশের যত তারকা আছে অগণিত তারকার মতো আমার আল্লাহ আমাকে যে কাউসারের আশপাশে পান পাত্র দিয়েছেন, এগুলো আমার উম্মতদের জন্য আল্লাহ গিফট করেছেন। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়ারা? এজন্য বন্ধুগণ, আমার নবী আপনার নবী, সব সময় আপনি তার সাথে তুলনীয় হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেন দিনের পর দিন। রব্বুল আলামিনের হাবিব ইফতার করতেন, সাওমে বেসাল করতেন, কন্টিনিউয়াস ফাস্টিং করতেন। সাহাবীরা বলেন রাসূল আমরাও কন্টিনিউয়াস ফাস্টিং করব। আমরাও না খেয়ে দিনের পর দিন রোজা রাখতাম। রাসূল বললেন আইয়ুকুম মিসলি, তোমরা আমার মতো কে আছো? আতআমানি রব্বি ওয়া ইয়াসকিন। শোনো সাহাবীরা, পাগলামি করিও না, আমাকে খাওয়ান আর আমাকে পানি পান করান কে? জোরে বলেন কে? আতআমানি রব্বি ওয়া ইয়াসকিন, আমার আল্লাহ আমাকে পান করান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব কিছু দান করেন। মুহতারাম হাজিরিন, আমার নবী ছিলেন আপাদমস্তক বারাকাত। কি ছিলেন জোরে বলেন? বরকত। কিন্তু আমরা বরকত বললে বেদাতের ফতোয়া দেয় অনেকে। যখন বলি কালান নবী, অনুবাদ করি নবী করিম, কই করিম পাইলা কই? হাদিসে তো আছে কালান নবী, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, করিম বললা কেন? আমরা বলি আরে এটা তো অনুবাদ, আর অনুবাদের ক্ষেত্রে আমাদের নবীর সাথে আমরা নবী বললে আমাদের খারাপ লাগে, আমাদের বলতে ইচ্ছা করে নবী করিম, রাসূল আকরাম, নবী আকরাম। কথা বলেন ঠিক কিনা? তারা নবীদের বরকত বিশ্বাস করে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে বরকত বলেছেন। মা ঈসা নবী যখন তার মায়ের কোলে, মা তখন বললেন আমার লগে কথা নাই, ভেজাল যার লগে তার লগে কথা বলো, ঈসাকে নিয়ে তোমাদের আপত্তি, ঈসাকে নিয়ে তোমরা কথা বলো। আচ্ছা, নাম এখানে আজান কি আপনারা আলাদা দিবেন? আশেপাশে মসজিদের সমস্যা হবে না তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা 8টা পর্যন্ত কথা বলতে চাই। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। হ্যাঁ 8টা না 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 8টা পর্যন্ত ইনশাআল্লাহ, 8টা পর্যন্ত হলে অনেক। মুহতারাম হাজিরিন, দেখুন তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের ক্ষেত্রে বুঝতে হবে ঈসা নবী যখন মায়ের পেটে, তখনই তার মা মরতে চাইলেন। কি চাইলেন?
মরতে বলেন, আল্লাহ আমাকে মেরে ফেলো তুমি, ইয়া লাইতানি মিত্তু কাবলা হাজা, এই ছেলেটা পৃথিবীতে আসার আগে মরে গেলে আল্লাহ বড় ভালো, আমি বাঁচতে চাই না। এই ছেলে আসলে মানুষ আমাকে ট্রল করবে, উল্টাপাল্টা বলবে এই মরিয়ম তোমার ছেলে আসলো কেমনে, তুমি তো অবিবাহিতা, তুমি তো ইনট্যাক্ট, তুমি তো এইটা সেইটা। কিন্তু আল্লাহ আমি মরে যেতে চাই। ফ্রাস্ট্রেশনে চলে আসছেন, ডিপ্রেশনে চলে আসছেন, বিষাদ, অবসাদ আছে না নাই? ভাইয়ের আমার, যদি কারোর মধ্যে এই ফ্রাস্ট্রেশন আছে, আপনার মধ্যে কোনো অবসন্নতা আছে, এটা বড় খারাপ জিনিস। যদি দেখেন কাউরে অবসন্ন, যদি দেখেন ফেসবুকের মধ্যে নানান উল্টাপাল্টা স্ট্যাটাস দেয়, আছে না নাই? বাঁচবো কদিন জানি না, মরে যাবো, ভাল লাগে না, খাইতে ভাল লাগে না, বাইচা হবে কি? কাছে যাবেন, গিয়ে তাকে বুঝাবেন। অনেক ছেলে মেয়ে এমন স্ট্যাটাস দিতে দিতে একসময় আত্মহত্যা করে মারা যায়, আছে না নাই? ওগুলো অবজ্ঞা করবেন না, তার কাছে যাবেন, তার মনের কি দুঃখ বলবেন, শুনবেন, তাকে সাহস দিবেন। একটা জীবনকে যে বাঁচালো, গোটা জগৎকে সে বাঁচাই দিল। সুবহানাল্লাহ বলবেন না? ওমান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। একটা জীবন অনেক মূল্যবান, আপনি দিতে পারবেন না, কেউ দিতে পারবে না। এজন্য মুহতারাম হাজিরিন, কেউ অবসন্ন হলে, কেউ কিছু ভাল না লাগলে, চুপচাপ মাঠে ঘাটে গিয়ে বসে থাকলে কাছে যাবেন, মিশবেন, তার সাথে সব শেয়ার করবেন। যদি আমাকে বল, আমি তোমার কষ্ট লাঘব করব। আল্লাহ তো আছেন, আল্লাহ সবচেয়ে কাছে আছেন। তোমার কথা কেউ না শুনলেও গভীর রাতে তাকে ডাকলে তিনি শুনবেন। তুমি অতল গহ্বরে নদীর পরে বিল্ডিং ধসে নিচে পড়ে গেছে 17 তলা দালানের নিচে, আহা সেখানেও কেউ নাই, তোমার সাথে কে আছেন? কি ভাই, 17, 18, 20 দিন পরেও পানির নিচ থেকে আল্লাহর বান্দাকে আল্লাহ জীবিত উদ্ধার করেছেন, প্রমাণ আছে না নাই? কিছু কিছু ফেক নিউজ আছে, কিন্তু সত্য নিউজও আছে না নাই? তো সেখানে কে আছে জোরে বলেন? বাঁচানোর মালিক কে? মেরে ফেলার মালিক কে? এজন্য অবসন্নকে আপনি এড়িয়ে যাবেন না। নদীর ঘাটে কারো সাথে কথা বলে না, গিয়ে সেখানে চুপচাপ বসে বসে ঘাস ছিঁড়ে, আমার বন্ধু তাকিয়ে থাকে আকাশের দিকে, চোখের নিচে না ঘুমিয়ে কালি ফেলে দিয়েছে, আসে না নাই? তার সাথে মিশবেন। যদি আপনি তাকে অবসন্ন দূর করতে পারেন, আল্লাহর কসম আল্লাহ আপনার সব দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাকে বলবেন, বেটা তুই ইস্তিগফার পড়, 5 বার নামাজে 20 বার করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলা পড়। ইস্তিগফার পড়লে আল্লাহ পাক বলেছেন ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, ইস্তিগফার পড়লে আল্লাহ পাক সব দুশ্চিন্তা দূর করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বন্ধু আম্মা জান মারিয়াম বলেন, আল্লাহ মরতে চাই, বাঁচতে চাই না। খেজুর গাছের নিচে যখন গেলেন, সন্তান ডাক দিয়ে বললেন, মা আমি এসে গেছি। সন্তানের মাত্র মাথা মোবারক বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। পুরা মাথা, পুরো কিন্তু দেহ পৃথিবীতে আসে নাই, তখনই মার সাথে কথা বলা শুরু করছেন। সূরা মারিয়ামে বর্ণনা আছে যে, আম্মা টেনশন করিয়ে না, আমি আসি, আমার নিয়ে টেনশন, সব জবাব আমি ঈসা দিব, আপনার কোনো টেনশন নাই, আমার জন্য আল্লাহ আপনাকে চিরঞ্জীব বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আপনি মরে গিয়ে বিস্মৃত হবেন না, কুনতু নাসিয়াম মানসিয়ানা, কেউ আপনাকে ভুলে যাবে না গো মা। এখন আমরা কোরআন শরীফ পড়ি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে সূরা আছে না নাই? এই কোরআন শরীফ পৃথিবীর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মিটিয়ে দেওয়ার শক্তি কারো আছে নাকি ভাই? আনচেঞ্জড থাকবে। মা খেজুর গাছের নিচে, সন্তান পুরো পৃথিবীতে আসেন নাই, তখনই বলছেন, মা একটা খেজুর গাছ দেখা যায়, টান দেন ডালের ভিতরে খেজুর পড়ব, তোসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তাজা পাকা খেজুর খান আম্মা, আপনার টেনশন আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো মা প্রেসক্রিপশন পেয়ে খেজুর টেজুর খাইয়া এত শক্তি আসছে, শয়তান রাইসা বলল, এই মরিয়ম এটা কেডা? উনি বলেন, বেটা আমার লগে কথা নাই, যার লগে বেজাল তার লগে যায় বুঝো, যাও তার লগে কথা কও। তারা বলল, সর্বনাশ, মরিয়ম তো একেবারে ডিপ্রেশনে পড়ে মাথা আউট হয়ে গেছে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ও মরিয়ম, যে আপনার দোলনায় আছে তার সাথে কেমনে কথা কই, তুমি কি মাথা খারাপ নাকি? মরিয়ম বলেন, এত ভালো আছে, এখন যখন আসেই নাই টোটালি দুনিয়াতে, তখনই আমার লগে সে ডায়লগ করছে। আল্লাহু আকবার। হযরত ঈসা জবাব দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকা। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? হযরত ঈসা বলছেন, আমি আল্লাহর গোলাম, আই এম নট দ্য সন অফ লর্ড, আমি আল্লাহর ছেলে না, আমার আম্মা আল্লাহর বিবি না। আরে শোন, আমি কে? আমি তো ওই আল্লাহর একজন আপনার গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি গোলাম হলেও জানো তো না গোলাম না, তো
তাদের মতো গোলাম না, তাদের মতো ইহুদি গোলাম না, আমি আল্লাহর কেমন গোলাম। ওয়াজআলানি মুবারাকা, আমার আল্লাহ আমাকে বরকতময় বানাই দিয়েছে। আরে ঈসা যদি বরকতের হন, আমার নবী কি বরকত কম? আমার নবী বরকত নাই? কিন্তু নবীর সাথে বরকত দিলে কিছু দুষ্ট দুরাচার আছে না নাই? এদের ভাল লাগে না। এরাই হচ্ছে হুয়াল আবতার, সত্যিকার লস কাটা কথা বলেন ঠিক কিনা? আমার মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিনের হাবিব কেমন বরকত, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তার বরকতের কথা। তার নাম বরকত, তার কদম বরকত। আমার নবীর গোটা জীবনকে বরকত বানাই দিয়েছেন কে? আমার নবীর কথাই শরীয়ত। রাসূলকে জিজ্ঞেস করেন এক সাহাবী, রাসূল আপনি বলেছেন হজ ফরজ, আফি কুল্লি আম, ইন এভরি ইয়ার, প্রতি বছর হজ করতে হবে। রাসূল চুপ থাকলেন। আবার কয় হুজুর প্রতি বছর লাগবো নি? আবার এসে 3 বার যখন প্রশ্ন করেছেন, রাসূল বিরক্ত হয়ে বলেন বেটা বারবার জিগাও কা, লাউ কুলতু নাম লাউ ওয়াজাবা, যদি আমি রাগ হয়ে বলতাম যে প্রতি বছর লাগবে, আমার কথা এমন দামি কথা, আমি এমন কথা বলি, আমার কোনো কথা উড়ে উড়ে জুড়ে এসে বসে না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই, আমি একটা কথাও বানিয়ে বলি না, সব বলাই দেন কে? যদি আমি বলতাম লাউ কুলতু নাম লাউ ওয়াজাবাত ওয়া লামাস্তাতাতুম, যদি বলতাম হ্যাঁ প্রতি বছর লাগবে, আমার আল্লাহ প্রত্যেক বছর দ্বারা নাকি সামর্থ্যবান মুসলমানদের উপরে হজ ফরজ করে দিতেন। আপনার আমার কথা এখন কি বলি পরে মনে থাকে না, কথা কোন ঠিক কিনা? সকালে বলি একটা, রাতে বলি আরেকটা, কখনো ইচ্ছে করে কখনো ভুলে গিয়ে, কি ভাই ঠিক না? কিন্তু আমার নবী এমন নবী, যেই নবীর প্রত্যেকটা কথাকে শরীয়তের বিধান বানাই দিয়েছেন কে? আমার নবী এমন নবী, তিনি ইচ্ছা করার আগে না, মুখে উচ্চারণ করা লাগে না। কেমন নবী, অতুলনীয় নবী। তিনি বলেছেন আল্লাহ আমাকে অভাব দিয়েছ, কিন্তু আয়েশারে আমার অভাব দেখে আফসোস করো না। লাউ আরাদতু আন তাসিরা মাইয়াল জিবালু যাহাবা লা সারাত, ও আয়েশা যদি আমি বলতাম না, খালি চাইতাম, এরাদা মানে ইচ্ছা করা, এরাদা মানে কি ভাই? ইচ্ছা। বললা লাগতো না রে আয়েশা, তুমি খালি বলেছো তুমি 2টা কালো জিনিস খাইয়া থাকো, তোমার সংসারে অভাব, তুমি কালো 2 জিনিস খাও, এক কালো হলো খেজুর, আরেক কালো পানি, এ নিয়ে তোমার ব্যথা, কিন্তু ব্যথা চিন্তা করো না। আমি আয়েশা শোনো, লাউ আরাদতু আন তাসিরা মাইয়াল জিবালু যাহাবাও ওয়া ফিদ্দা, যদি আমি কেবল ইচ্ছা করতাম, বলা লাগতো না, আরব দেশের সব পাহাড়গুলো কেবল স্বর্ণের হয়ে বসে থাকবে না, আমার পিছনে উড়বে। আল্লাহু আকবার বলে। সব পাহাড়গুলো কেবল উড়ে বেড়াবে, আমি যেখানে যাই সেখানে যাবে, কেবল আমি বলা লাগতো না, কেবল ইচ্ছা করলে, খোদার কসম বলতে দেরি হতো, আমার আল্লাহ সেগুলোকে স্বর্ণরৌপ্য বানায়া দিয়ে দিতে। বন্ধু, সেই নবীর ঘুম আমাদের ঘুমের মতো নয়। আলীর কোলে ঘুমিয়ে গেছেন, সূর্য অস্ত গিয়ে গেছে অলরেডি, কথা কন। হযরত আলী বলেন নবী গো, নামাজ কেমনে যায় ডাকতেও পারেন না, নবীর ঘুম এমন ঘুম আমাদের মতো নয়। রাসূল উঠে দেখলেন সূর্য ডুবন্ত। রাসূল বললেন আলী রে, আসর তো পড়া হয় নাই, তুমি কি পড়ছো নাকি? রাসূল আপনার ঘুমাইছেন কেমনে, আপনাকে ডাকি আসর তো পড়ি নাই গো নবী। রাসূল বললেন এখনই বলছি, সূর্য উঠে যাবে, যাও গিয়ে তুমি আবার নামাজটা পড়ে না। ইশারায় সূর্যকে আবার ফিরিয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? আঙ্গুল দিয়ে আঘাত করেছেন, ওয়ানশাক্কাল কামার, এক আঘাতের চোটে আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন কে? আবু বকর সিদ্দিক হিজরতের সময় নবীকে কোলে নিয়ে ঘুমিয়ে আছেন। আমার নবী তার মাথা মোবারক রেখেছেন আবু বকরের কোলের ভিতরে। হঠাৎ করে বিষাক্ত সাপ এসে আবু বকর সিদ্দিককে কামড়ে দিল। আবু বকর পুরো নীল হয়ে গেছেন, কিন্তু হাঁটুটা সামান্য নাড়েন না, নবীর ঘুম ভেঙে যাবে। তার মনে হলো মরে যাবো, নবীর ঘুম ভাঙাইতাম না। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? আরে কেমন নবী, কেমন সাহাবাদের ইজ্জত, আর তুমি নবীজিকে নিজের মতো মনে করো। ভাইরা, নবীকে ভালোবাসতে হবে যেভাবে সাহাবীরা ভালোবাসছেন, কি ভাই ঠিক না? নিজের মতো একটা যুক্তি দিলে তো হবে না। নবীকে কেমন ভালোবেসেছেন, মৃত্যু প্রায় গড়গড় করছে, পুরো দেহ বিষাক্ত হয়ে গেছে, তারপর নবীর ঘুম ভাঙান না। হঠাৎ করে অসতর্কতা বশত চোখের একটু পানি টপ করে নবীজির চেহারায় আনোয়ারের মধ্যে পড়ে গেল।
রাসূল সম্বিত ফেরে ফেরে, আবু বকর তোমার হয়েছে কি, তুমি কালো হয়ে গেছো কেন? রাসূল গো মনে হয় সাপে কাটছে। ডাকো নাই কেন? রাসূল আপনি ঘুমাইছেন না? সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? নবীজি থুতু মোবারক দিয়ে দিলেন, কমে গেল। থুতু মোবারক দিলেন, আবু বকর সিদ্দিক বলেন এমন বিষ যন্ত্রণা হচ্ছিল, নবীজির থুতু যখনই দিলেন মনে হলো যেন আমার ওখানে কোনো আঘাতের চিহ্ন নাই। সুবহানাল্লাহ। সেই নবীর সাথে আপনি ঠুসঠাস করে গেলে তুলনা দিলে ঈমান থাকবে? আসুন আমরা এই আল কাউসারের তাফসির কি আয়াতের মধ্যে ব্যাখ্যাটা কি লেখা আছে। প্রথম আয়াত আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না ইনডিড, ভেরিলি, শিওরলি, অবশ্যই, বন্ধু, উই হ্যাভ গ্রান্টেড ইউ কাউসার, আমি আপনার জন্য কাউসার কবুল করে নিয়েছি, দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহ নবীকে আল্লাহ বলেন নাই ইন্না আ'তাইনা আর রাসূল আল কাউসার। রাসূলকে আল্লাহ বলতে পারতেন যে ইন্না, নিশ্চয়ই আমি দিয়েছি আমার রাসূলকে, আমার নবী মুহাম্মদকে কাউসার দিয়েছি। এটা না বলে বলছেন কি ইন্না আ'তাইনা কা মানে প্রনাউন, আই হ্যাভ গিফটেড ইউ, তোমাকে দিয়েছি। রাসূলকে দিয়েছি বলেন নাই, নবীকে দিয়েছি বলেন নাই। কেন বলেন নাই? বলেন নাই এই কারণে যে রাসূলকে দিয়েছি বললে আল্লাহ বুঝাইতেন যেহেতু মুহাম্মদ আমার নবী এই জন্য তারা দিয়েছি। যেমন আব্দুল রৌফ ভাই বা আমার আবুল কালাম ভাই, ওনারা কিন্তু বয়ান করে কি করে না? জোরে বলেন। খুব সুন্দর করে কথা বলতে পারেন আবুল কালাম ভাই। কিন্তু আমি আবুল কালাম ভাইকে কোনো জায়গায় বললাম যে আবুল কালাম ভাইকে উনি যেহেতু মুফাসসির এই কারণে একটা জিনিস গিফট করলাম, এটা না বলে বললাম ভাই আপনাকে আমি শুধু আপনার জন্য আমি আসছি। এই যে আপনার জন্য আসা আর আপনি এই জায়গার একজন পদস্থ ব্যক্তি আসা, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন নাই বন্ধু আপনি রসুলুল্লাহ, আমার রসুল, এজন্য আপনাকে পদ দিয়েছি, আপনাকে সম্মান দেওয়া লাগে। আপনি আমার আলিস্তার কর্মী। যদি আমাদের সভাপতি সাহেব, কথা বোঝেন নাই, আমাদের ছোট সাহেবকে আপনি আব্দুর রফ সাহেবকে বলে আব্দুর রফ সাহেব আপনি তো এই এলাকার দায়িত্বশীল, এজন্য আপনাকে দিলাম না, এটা বলেন নাই। আব্দুর রফ আপনাকে আমি নির্বাচন করলাম, এই দুই কথার মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন নাই ইন্না আ'তাইনা রাসূলাল্লাহি আল কাউসার। আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অন্য কিচ্ছু না গো বন্ধু, আমি আপনার প্রেমে আপনার মহব্বতে আমি আল্লাহই ফেদা হয়ে আছি। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ ভালোবাসেন, সেজন্য তার নাম হচ্ছে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? নবী ইব্রাহিম খালিলুল্লাহ সব করতে পারেন আল্লাহর জন্য, আর হাবিবুল্লাহ এমন বন্ধু যেই বন্ধুর জন্য আমার আল্লাহ সব করতে পারেন। সুবহানাল্লাহ। তা আমরা বলছিলাম প্রথম যে আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রনাউন ইউজ করেছেন, কেন আল্লাহ পাক ইন্না আ'তাইনাকা জামির সর্বনাম কেন ইউজ করেছেন, তার কারণ হলো নবীর প্রতি আল্লাহ পাকের ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির ব্যক্তিগত এটা হচ্ছে একটা ক্রেডিট, নবীর ব্যক্তিগত কৃতিত্ব হচ্ছে তিনি এমন নবী, এমন রাসূল, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কৃতিত্বের কারণেই আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর কাউসার পেয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় যেই ব্যাখ্যা, আল্লাহ পাক তার নবীকে এই যে ইন্না আ'তাইনাকাল কাউসার বলেছেন, তারপরে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা, মানে আপনি যেহেতু আপনাকে কাউসার দিয়েছি সেই জন্য আপনি নামাজ পড়েন, কুরবানি করেন। আল্লাহ একটা গিফট করার পরে কিছু চেয়েছেন, কিছু কি করেছেন জোরে বললেন না? চেয়েছেন। এটা কেন চেয়েছেন জানেন? এর থেকে ইমাম ফখরুদ্দিন রাজি একটা মাসআলা ইস্তিমবাত করে বলছেন, শোনো দুনিয়ার মানুষ, আল্লাহ পাক কেমন রব। হানাফি মাযহাবের ফাতোয়া হলো যদি আল্লাহর কোনো গোলাম কাউকে গিফট করে, এই গিফটটা ফিরাই নিতে পারে, কিন্তু ফিরিয়ে নেওয়াটা খুবই লজ্জাস্কর বিষয়। তালাক দেওয়া যেমন জায়েজ, কি আছে না নাই? এটা কি ভালো জায়েজ? কেমন হালাল? আবগাদুল হালাল, সবচেয়ে ওস্ট খারাপ হালালের মধ্যে একটা হালাল। এটা হারাম না, বাট এর সে খারাপ হালাল কিছু হতে পারে না। তালাক সবচেয়ে খারাপ জিনিস। কি তালাক দেওয়া যাবে? উঠতে বসতে একটু রাগ হলে তালাক দেওয়া যাবে? না 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 ভাই, তালাক কিন্তু খুব ঘটছে ঢাকা শহরে। সিলেটে এর রেট খুব কম, আলহামদুলিল্লাহ বলেন। তো যা আছে সেটাও খুব খারাপ, এটা অসম্ভব। এখন যে মানুষের এই ফেমিনিজম, মহিলাদের যে নিজস্ব যে একটা ভ্যালু বলতে বলতে তারা কিন্তু সংসার, ধর্ম এগুলোকে খুব তুচ্ছ জ্ঞান করছেন, তুচ্ছ তাচ্ছিল্যে সে তালাক দিয়ে দেয়। আমার এক ভাই আছেন কাজী সাহেব, জিজ্ঞেস করলাম গত সপ্তাহে বিয়ে পড়াইছেন কয়টা?
কয় ভাই লকডাউনে বিয়ে একটাও পড়াই নেই, মাগার ভাঙছি 4টা। নাউজুবিল্লাহ বলবেন না। প্রতি 4-5 মিনিটে ঘন্টায় ঘন্টায় তালাক নাকি হয় ঢাকা শহরে। নাউজুবিল্লাহ বলবেন না। তো তালাক যেমন খুব চেয়ে খারাপ হালাল, ঠিক তেমন গিফট দিয়ে এটা ফিরিয়ে নেওয়াটাও কিন্তু খারাপ পর্যায়ের হালাল। এজন্য হেদায়া কিতাবের মধ্যে আসছে, কিতাবুল কারাহাতের মধ্যে, কোনো ব্যক্তি গিফট দিয়ে ফিরিয়ে নেওয়া তেমন বমি করে, নাউজুবিল্লাহ, এটা শুনতে খারাপ শোনায়, ওটা আবার যেমন ঢুকিয়ে নেওয়া যেমন, নাউজুবিল্লাহ বলবেন না। কুকুর যেমন নিজের বমি করে আবার সে ওটাকে গলদগরণ করে, যে ব্যক্তি গিফট করে ফিরিয়ে নেয় এটা তার জন্য তেমন খারাপ জিনিস। কিন্তু হানাফি মাযহাব মতে যদি আপনি কাউকে কিছু গিফট করে এর থেকে কিছু একটা নেন, যেমন আমি আপনাকে আমার আব্দুর রব ভাইকে আমি কিছু একটা গিফট করলাম, বড় একটা বক্স গিফট করে, তার থেকে আমি বললাম ভাই ওই গিফটের বক্সের মধ্যে একটা চিরুনি আছে, ওটা আমার দিয়েন তো ভাই, ওটা আমার লাগবে। এই যে গিফট বক্স আর ওটার মধ্যে একটা আয়না আছে, এটা আমাকে দিয়ে দিয়েন। যদি পুরো গিফটের বক্স থেকে আমি কিছু একটা নেই, তাহলে আর ফেরত নেওয়ার সুযোগ নেই। কথা বুঝতে পারছেন ভাই? যদি আমি তাকে কোনো একটা গিফট দিয়ে বলি, আব্দুর রব ভাই গিফটটা দিছি তো, কিন্তু ওই যে ওখানে আসতে আসতে কিছু ফেরির ভাড়া লাগছে, ছোটো লোকই কইরা ফেলাই, কথা বুঝেন নাই। উনি যদি আমাকে 100-200 টাকা দেয় যে রিয়াদ ভাই আপনি আসছেন, এটা একটু কিছুতে দিছেন, ওকে গিফটের টাকা দিচ্ছি না, বাট তাহলে আর কিন্তু ফেরত নেওয়া কি নাই, জায়েজ? জোরে বলেন জায়েজ। যদি আমি বলি আব্দুর রব ভাই গিফটটা দেন তো, উনি কিন্তু মাসলা দিতে পারবে, আরে ভাই আপনি তো গিফটের দিছেন কিন্তু একটা 100 টাকা নিছেন না, নাম মাত্র মূল্য নিছেন তো আপনি। বন্ধুগণ, আল্লাহ পাক তার নবীকে দিয়েছেন আল কাউসার, তারপরে বলছেন ফাসওয়াল্লি লিরাব্বিকা, বন্ধু যেহেতু কাউসার দিছি তুমি একটু নামাজ টামাজ পড়িও, নামাজ আমার জন্য পড়িও। এই যে আল্লাহ পাক কিছু চাইছেন, তার মানে হুকুম হয়ে গেল, আল্লাহ নবীকে আল্লাহ কাউসার দিয়েছেন, চিরস্থায়ী আল্লাহ আর ফিরিয়ে নিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন গিফট দিয়ে এর বিনিময়ে কিছু একটা চাওয়া ভদ্রতার ভাবে হলেও যেমন না জায়েজ, আর গিফট নেওয়ার সুযোগ নাই। রব্বুল আলামিন তার নবীকে কাউসার দিয়ে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বন্ধু আপনি কাউসার দিয়েছি, তার ফলশ্রুতিতে আপনি নামাজ পড়েন রবের জন্য, আমার জন্য, আপনি কোরবানি করেন আমার জন্য। তার মানে হলো এমন এক কাউসার দিয়েছি, এই কাউসার কেউ পাবে না, কেবল আপনার জন্য আমি খাস করে দিয়েছি। এই কাউসার কোনোদিন শেষ হবে না, এই কাউসার কোনোদিন ফুরিয়ে যাবে না। এই কাউসার এমন এক কাউসার, যে কাউসারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আপনার থেকে ছিনতাই করে আর নিয়ে যাব না। আর ছিনতাই বলা ঠিক না আল্লাহর জন্য, অর্থাৎ আমি আর কোনোদিন ফিরিয়ে নিয়ে যাব না। মুহতারাম হাদির, কাউসার কাকে বলে 2টা ব্যাখ্যা উলামায়ে কেরাম বিশেষত বলেছেন, কেউ 3টা বলেছেন, 2টা মাশহুর। প্রথমটা হলো কাউসার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছেন আন-নাহার ফিল জান্নাহ, জান্নাতের একটা নদীর নাম হলো কাউসার। জান্নাতের এক নদীর নাম কি, জোরে বলেন? কাউসার। এবং অধিকাংশ ওয়াহুল মাশহুর আল মুস্তাফিজ ইনদা সালাফ ওয়াল খালাফ, সমস্ত পূর্ব এবং পরবর্তী উলামায়ে কেরামদের ঐকমত্যে এটাই সবচেয়ে গ্রান্টেড এবং সবচেয়ে মাশহুর, সবচেয়ে পপুলার অপিনিয়ন হচ্ছে কাউসার হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীকে দেওয়া জান্নাতের একটা নহরের নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যাখ্যা ইবনে আব্বাস এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ, তারা বলেছেন কাউসার মানে হলো খাইরুন কাসীর মিনাল কোরআনি ওয়ান নবুওয়াতি ওয়া খাতমিন নবুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন, রাসূলকে কোরআন দিয়েছেন, তাকে আল্লাহ পাক ওহী দিয়েছেন, যা কিছু নবীকে দিয়েছেন সব কিছুর এক নাম হলো কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীকে আল্লাহ পাক সব রাসূল জগতের নবী বানিয়েছেন, খাতমে নবুয়ত দিয়েছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, তাকে আল্লাহ পাক কাউসার দিয়েছেন, তাকে শাফায়াত দিয়েছেন, তাকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দিয়েছেন। আল্লাহ নবীকে আল্লাহ তামাম বিশ্ব জগতের সমস্ত জগতের জন্য নবী করে পাঠিয়েছেন। যা কিছু ইউনিক আছে, যা কিছু অনন্য আছে, সব কিছুর এক নাম হলো কাউসার। এটা দ্বিতীয় ব্যাখ্যা। আর 3 নম্বর ব্যাখ্যা কিছু কিছু মাইনর উলামায়ে কেরাম বলেছেন, তারা বলছেন আল কাউসার বিমানা আল উলামা উল কাসিরুন। আল্লাহ নবীকে আল্লাহ বলেছেন, বন্ধু আপনাকে আমি বেশি বেশি আলেম উলামা দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? অন্য কোনো বংশে অন্য কোনো নবীর এত আলেম উলামা নাই। এজন্য বলা আছে মাসালুল উলামা কামাসালিল আম্বিয়াই বানি ইসরাইল, আমার উম্মতের নবী, আমার উম্মতের আলেমদের উদাহরণ হচ্ছে বনি ইসরাইলের নবীদের সমান। সুবহানাল্লাহ বলবেন না?
আমার মুসলমান ভাইয়েরা, এই কাউসারের প্রথম ব্যাখ্যা হলো আল হাউদুন ফিল জান্নাত নাহরুন ফিল জান্নাত, জান্নাতের একটা নহর। যেমন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীর 4964 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, আমার নবীজি মেরাজের ঘটনা বলতে গিয়ে বলেছেন, লাম্মা উরিজা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মিরাজ ইলাস সামা, আল্লাহর রাসূলকে যখন আসমানে নিয়ে যাওয়া হলো মেরাজের রাতে, তিনি বলেন, আতাইতু আলা নাহরিন হাফাতাহু বিকিবাবিল লুলু মুজাওয়াফ, আমি যখন জান্নাতের একটা নহরের কাছে গেলাম, গিয়ে দেখলাম একটা নহর, দুইটা তীর আছে, দুইটা পার আছে, দুইটা পারের মধ্যে ফাফা সুন্দর মতি আর জহরত দিয়ে দুইটা গম্বুজ বানায় দেওয়া আছে। সুবহানাল্লাহ। দুইটা মতি জামরজত পাহাড়ের লুলু, লুলু পাথর হলো এমন পাথর, ইয়াকুত পাথর হলো এমন পাথর, জগতের সব পাথর বিক্রি করলেও তার দাম দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলে। এজন্য একজন কবি বলেছেন, মুহাম্মাদুন বাশার লাইসা কাল বাশারি ওয়াল ইয়াকুতু হাজার লাইসা কাল হাজারি। আল্লাহু আকবার বলেন। নবী মুহাম্মদ তো বাশার, কোনো সন্দেহ নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অবশ্যই তিনি মানুষ, কিন্তু লাইসা কাল বাশার, তিনি যেন তেন কোনো মানুষ নন। ওয়াল ইয়াকুতু হাজার, ইয়াকুত বলেন, জমরজত বলেন, লুলু বলেন, সবগুলোই হীরা জহরত বলেন, সবগুলোই কিন্তু পাথর। কি ভাই পাথর না? কথা বলেন, কি পাথর কিনা? সবই পাথর, কিন্তু সাধারণ এই যে আমাদের সাদা পাথর, তারপরে জাফলংয়ের আর এই ভোলাগঞ্জের পাথর আর ওই লুলু আর জমরজত আর হীরার পাহাড়ের পাথর কি একরকম পাথর? না না, ডিফারেন্স আছে তো ভাই। নবীও তো বাশার, কিন্তু আমাদের মতো সাধারণ বাশার। বন্ধুগণ, আমার রব্বুল আলামিনের হাবিব বলেছেন, আমাকে যখন জান্নাতে আল্লাহ নিলেন, এমন একটা সুন্দর নহরের কাছে আসলাম, যেই নহরটার দুই পাশে সুন্দর মতি আর লুলু পাথরের গম্বুজ আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আনিয়াতুহু কাআদাদিন নুজুম, ওর আশপাশে কিছু সুন্দর সুন্দর পাত্র আল্লাহ রেখেছেন। ওই পাত্রগুলো হলো আকাশের চাঁদের, আকাশের তারকা রাজির সমান। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হাবিব বলেছেন, শোনো দুনিয়ার আমার উম্মতেরা, এই যে নহরের পানি যেন তেন কোনো পানি না, এই পানি এমন পানি, ইট ইজ হোয়াইটার দ্যান মিল্ক, সুইটার দ্যান হানি। এটা এমন এক পাথর, এমন এক পানি, যেই পানি দুধের চেয়ে ফর্সা আর মধুর থেকেও মিষ্টি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের হাবিব বলেছেন, এটা এমন এক পানি, আসাদ্দু বায়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল, এমন এক পানি যেই পানি দুধের থেকেও ফরসা আর মধুর থেকেও মিষ্টি। একবার যে পান করবে, লাম ইয়াজমা আবাদা, কিয়ামতের দিন সামান্য পরিমাণ সে তৃষ্ণার্ত হবে না। যেই কিয়ামতের দিন মাথার সামনে সূর্য চলে আসবে, যেই মাথার সামনে সূর্যের আসার কারণে মানুষগুলো ঘামের সাগরে পাহাড় দিয়ে ঘামের সাগরে সাঁতার কাটবে, মানুষগুলো হাবুডুবু খাবে আর হই হল্লার করবে। খোদার কসম, আমি রাসূল সেই দিন আমার উম্মতকে ওই হাউজে কাউসারের এক ঢোক পানি খাওয়ায়া দিলে কিয়ামতের দিন সামান্য সময়ের জন্য তারা আর তৃষ্ণার্ত হবে না। বন্ধুগণ, সেই হাউজে কাউসারের পানি আমরা চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? কারা সে হাউজে কাউসার পাবে? রাসূল বলেছেন, আমার হাউজে কাউসার আমার উম্মতেরা পাবে যারা বেশি বেশি করে আকসারুহুম সালাতান আলাইয়া, বেশি বেশি করে আমি নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করে। মুসনাদে আহমদের হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার যেই জমিন থেকে কোনো উম্মত আমার উপরে দরুদ পড়বে, ওই দরুদগুলোকে পড়লো, কোথা থেকে পড়লো, তার নাম কি, বাবার নাম কি, মায়ের নাম কি, কোন এলাকার, সব ইন ডিটেলস এনআইডি কার্ড সহ আল্লাহ জমা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে এখন তো খুব সহজ, আগে এগুলা বিশ্বাস করা কঠিন হইতো। আগে যারা রাসূলের সম্মান মানত না, নাস্তিকরা, তারা বলতো, আরে কয় কি, সবার নাম ট্রান্সফারেবল, সব নাম মনে থাকবে না আল্লাহর। নাউজুবিল্লাহ বলবেন না? আরে এখন কম্পিউটারে একটা গোতা মারলেই সব বের হয়ে আসে কি আসে না? এগুলো আল্লাহ সৃষ্টি করে দেখিয়ে দিয়েছেন তো, ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, এমন কিছু আল্লাহ আরো তৈরি করবেন যা আমরা জীবনে কল্পনাও করেছি না।
রব্বুল আলামিনের কাছে সব কিছু হাজির করে আল্লাহ তার নবীকে পাঠাবেন। এ তোমার উপরে দুরূদ পড়েছে নবী। আমার রাসূল বলেন কিয়ামতের দিন যেই সময় সবাই তৃষ্ণার্ত হবে, বুকের ছাতি ফেটে যাবে, পানি পানি বলে হাহাকার করবে, জিহ্বাগুলো নাভি পর্যন্ত নেমে আসবে। বন্ধু, ওই দিন সবাইকে ফেস করতে হবে, ঠিক কিনা? এই ওয়াজ শুধু শোনার জন্য না, বরং ওই দিনে কেমনে ফেস করব, ওই দিনের বিপদ থেকে বাঁচার জন্য আমাদেরকে চেষ্টা করার দরকার আছে না নাই? ডায়াবেটিস থেকে বাঁচার জন্য কত সচেতন আপনারা ভাইয়েরা, হাই কোলেস্টেরল থেকে বাঁচার জন্য কত সচেতন, কেটো ডায়েট, জ্যাকেস লাইফস্টাইল, আরও কত কিছু। ভাত খাই না, ডিম সিদ্ধ খাই, ঘি দিয়ে খাই, এরপরে আছে না আপনার বিভিন্ন প্রকারের সুন্দর সুন্দর লবণটা এখন আমাদের লবণ খায় না, লবণ খায় কি যেন লাল লবণ, ওইটা খায়, চিনি খায় না, এরপরে তেল খায় না, খায় অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন, কি ভাই আছে না নাই? কত কায়দার যে খাবার। তারপরে আপনার অ্যাপল সিডার ভিনেগার, নাম জীবনে শুনে নিয়ে এখন রাস্তাঘাটের দোকানে পাওয়া যায়। কারণ মানুষ সচেতন, বাঁচতে হবে, সুস্থ থাকতে হবে, কেমনে বিপদ থেকে বাঁচা যায়, কেমনে হার্ট অ্যাটাক থেকে বাঁচা যায়, কত চিন্তা আমাদের। কিন্তু ভাই হার্ট অ্যাটাক তো আমাদের নাও হতে পারে, কি ভাই ঠিক না? কিন্তু এগুলো করা নিষেধ বলছি না আমি, স্বাস্থ্য সচেতন থাকতে হবে। কিন্তু যেই জিনিসকে ফেস করতে হবে, মৃত্যুর ওই ঘাট কি পাড়ি দিতে হবে কি হবে না? কবরে সওয়াল জবাবের সম্মুখীন হতে হবে কি হবে না? যিনি ওয়াজ করছি আমরা আমাদের মনে হয় লাগবে না সওয়াল জবাব, সবার লাগবে ভাই, সবার লাগবে। ওই ঘাটটা সবাইকে পার হতে হবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে সবাইকে। টাকা পয়সা কোথা দিয়ে ইনকাম করছি, হাসা বইলা না মিশা বইলা, কথা বোঝেন নাই? মাহফিল আছে না নাই? কত কায়দা আমাদের ভাই, এখানে থাকলে ওখানে, আরেক জায়গায় থাকলে সেখানে, নানান কায়দা কানুন আমরা করি, তাই না? যাই হোক, তো এগুলো আবার ভাইরাল হয়ে যায়। আজকে দেখলাম একজনের ভাইরাল, তবে ভাইরাল করা ঠিক না। প্রত্যেকের আমানত, গোপন কথাবার্তা এগুলো কি জোরে বলেন? আমানত। আমি আপনার লগে বন্ধুসুলভ কিছু কথা বললাম, আপনি ভাইরাল করে দিয়েন না। তবে কিছু আছে শিক্ষা দেওয়াও দরকার, কি ভাই ঠিক না? কত হাজার বেটা, 70,000-এর নিচে আমি মাহফিল করি না, পাইছো কোথায়, খাইছো কোথায়, এইটা সেইটা, নানান কায়দা। আগে 10,000 দিছো, এখন 50,000, কি বলে আরও যা 60,000 এখনই পাঠাই দিবা, তা না হলে গাড়ি স্টার্ট হবে না। টাকা 60,000 না দিলে গাড়ি স্টার্ট হবে না। আমরা মাশাল্লাহ ভাইরাল বক্তা চাই, আছে না নাই? এই ভাইরাল বক্তা ছাড়া আমাদের জনগণ আসতে চায় না, বসতে চায় না। আমি তো মাশাল্লাহ 3বার আপনাদের মাহফিলে, এটা অবিশ্বাস্য ব্যাপার। আমি কোথাও এক এলাকাতে আমি নিয়ত করছি যে এক এলাকাতে গেলে আশপাশে কোথাও 1 বছর আর প্রোগ্রাম নিব না, বাট আল্লাহ মাফ করুন, এটা কেমনে হলো, আমার ভাইয়ের কারামত, এটা নিঃসন্দেহে। তো দেখুন, আমরা বলছিলাম যেই কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ফেস করতে হবে সব সমস্যা, সেদিন আমরা সমাধান পাবো। স্বল্প করে কিছু ছোট্ট আমল যদি আমরা কিয়ামতকে স্মরণ করি, বেশি বেশি, মৃত্যুকে দিনে 3 থেকে 4 বার স্মরণ যদি করি, আর রাসূলের উপরে দুরূদ আর সালাম পড়ি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি দিনে অন্তত 3 বার মৃত্যুকে স্মরণ করে, আল্লাহ পাক তার মৃত্যুর আযাবকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি দিনে অন্তত 7 বার বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আরে ভাই, আপনি প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনি 5 বার করে পড়বেন, আর অন্তত 2 বার করে পড়লে 10 বার হয়ে যাবে। বেশি বেশি চাইলে তো নিষেধ না। আল্লাহ রাসূল বলেছেন উকিয়া মিন আযাবিল কবরি, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে শুধু বাঁচাবেন না, তাকে আল্লাহ পাক কবরের আযাব থেকেই বাঁচায়া দিবেন, সুবহানাল্লাহ। সেখানে কেমনে থাকা লাগবে ভাই, আমাদের কল্পনা করা দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার উপরে দুরূদ পড়বে, কোনো একটা দুরূদ মিস হবে না, সব দুরূদগুলো ফেরেশতার নাম ঠিকানা সহ আমার কাছে পৌঁছে দিবে। কিয়ামতের দিন আমি রাসূল দেখে 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 আমার সেই উম্মতগুলোকে নিজ হাতে হাউজে কাউসার খাইয়ে দিব। এই হাউজে কাউসার জন্য আমরা পাই, জোরে কোন আমিন। তো প্রথমটা গেল আল হাউদুল কাউসার, হাউজে কাউসারের ব্যাখ্যা হচ্ছে আল হাউদ নাহরুন ফিল জান্নাহ। 2 নম্বর ব্যাখ্যা বলা হচ্ছে কাউসার মানে কি, এটা হচ্ছে এন্ডলেস ব্লেসিংস, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে ব্লেসিং তার রাসূলকে দয়া করেছেন, আল খায়রুল কাসীর, সব রকমের যে নিয়ামত রাসূলকে আল্লাহ দিয়েছেন তার নাম হলো আল কাউসার। রাসূলকে আল্লাহ পাক কি দিয়েছেন তার 3টা ব্যাখ্যা কোন আলেম করেছেন। একটা হচ্ছে মিনান নবুওয়া ওয়াল কোরআনি ওয়াশ শাফাআহ, অনেক আলেম
তারা ব্যাখ্যা করেছেন, এর ব্যাখ্যা হচ্ছে রাসূলকে যে আল্লাহ পাক দিয়েছেন নবুয়ত দিয়েছেন, রাসূলকে দিয়েছেন কোরআন, আর রাসূলকে দিয়েছেন কি আশ-শাফাআ, কি দিয়েছেন? শাফাআতটাও কাউসারের সাথে চলে আসবে ইনশাআল্লাহ। তো এই তিনটা যে দিয়েছেন, এই তিনটা সহ আরো যা দিয়েছেন সব কিছুর এক নাম হলো কাউসার। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, রব্বুল আলামিনের রাসূলের সাহাবী ছিলেন সাঈদ ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলাম, ও ইবনে আব্বাস, আল কাউসার কাকে বলে? ইবনে আব্বাস বললেন, আল খাইরুল কাসীরুল্লাযী আতাহুল্লাহু ইয়াহ। ইবনে আব্বাস তো সবচেয়ে বড় মুফাসসির, সব মুফাসসির যা জেনেছেন রাসূল তাকে দোয়া করেছেন, উনি তা সব পেয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর, ওসমান, আলী, ওমর সবাইকে এক করে আল্লাহ পাক যে কোরআনের জ্ঞান দিয়েছেন, একদিন খেদমত করেছেন শুধু নবীজির খেদমত। আর সবচেয়ে বড় মুফাসসির হয়েছেন নবীদের খেদমতের কারণে, সবচেয়ে বড় মুহাদ্দিস নবীদের খেদমতের কারণে, সবচেয়ে বড় মুফতি নবীদের খেদমতের কারণে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য খেদমতে আল্লাহ পাক কিন্তু আল্লাহর ওলি বানায়া দেন। ইবনে আব্বাস একদিন নবীর অজুর পানি রেডি করছেন, রাসূল বলছেন, আরে আমি তো আসলেই অজুর পানি চাইছিলাম, কে করেছো? হুজুর আমি করছি। ছোট্ট তুমি এদিকে আসো তো বাবা, আব্বু এদিকে আসো। নবীর ইন্তেকালের সময় তিনি তখনও কেউ বলছেন নাবালেগ ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ইবনে আব্বাস, তুমি আমার চাচতো ভাই এটা করছো, আল্লাহুম্মা আল্লিমহু তাআউইল, আল্লাহ আপনি আমার চাচতো ভাইকে কোরআনের সব জ্ঞান তার সিনাতে মানকুশ করে দেন। সুবহানাল্লাহ। খেদমত। আবু হুরায়রা উনিও সহবতে খেদমত করতে করতে নবীর সাথে খেদমত সব। অন্যান্য সাহাবীরা বললেন, আবু হুরায়রা মাত্র 3 বছরে হয়েছে মুসলমান, নবীর ইন্তেকালের আগে মাত্র 3 বছর আগে মুসলমান হয়েছে, উনি 5000 হাদিস বলে ফেলছে, বিষয়টা কি? এত হাদিস বললো কেমনে? সব ঠিকঠাক আছে কিনা? আবু হুরায়রা তিনি বললেন দাঁড়িয়ে, আমি শুনছি তোমরা কেউ কিছু বলছো, শোনো তোমরা তো চাকরি নকরি করো, বাজারঘাট করো, রাস্তাঘাটে যাও, চাষবাস করো, আর আমি আবু হুরায়রা খাই না খাই নবীর কদমে পড়ে থাকি। সুবহানাল্লাহ বলে। আমি সব ভুলে যেতাম, কিন্তু একদিন নবীকে গিয়ে বললাম, নবী গো আমি আপনার খেদমত করি কিন্তু সব ভুলে যাই, আমারে আপনি কিছু একটু দোয়া করে দেন না রাসূল। রাসূল তখন বলেন, ঠিক আছে ওয়েট। রাসূল আমার চাদর নিয়ে গেলেন, এটার উপরে বসলেন, ওয়াজ নসিহত করলেন, লম্বা বক্তব্য দেওয়ার পরে চাদরটা উঠাইয়া আমার গায়ে জড়িয়ে দিয়ে বললেন, আজ থেকে কিছু ভুলবি না, ওই দিনের পর থেকে আমি একটা নুকতাও ভুলি না। সুবহানাল্লাহ বলবেন না? ইবনে মাসউদ সবচেয়ে বড় ফকিহ, রাইসুল ফুকাহা। তিনি কেমন ফকি? সবচেয়ে বড় ফকি, যাকে সবাই বলতেন যে মা কানা হাজাল বাহরু ইনদাকুম। অন্যান্য সাহাবীরা বলেছেন, শোনো এই যে এলেমের জাহাজ ইবনে মাসউদ আছে, উনি থাকতে কোনো সাহাবীকে ফাতোয়া জিগাইও না, তোমরা সবাই গিয়ে ইবনে মাসউদকে প্রশ্ন করিও। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? সাহাবীরা কত সম্মান করতেন। উনারা বলতেন না উনি কি মুফতি হয়েছে, উনি ইফতা বানান করতে পারবে, হ্যাঁ কোরআন শরীফ পড়তে পারবে, একটা আয়াত আমার সামনে, একটা পৃষ্ঠা আমার সামনে একবার পড়তে পারবে, এগুলা বলেন নাই তারা, কথা কন ঠিক কি না? কিন্তু আমরা এগুলো বলি হিংসাত্মক ভাবে, অনেক কথা বলি, আল্লাহ পাক মাফ করুন, জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, ইবনে মাসউদ নবীর কেমন খাদেম ছিলেন? তার লকব ছিল সাহিবুল বিসাদা, বালিশওয়ালা, সাহিবুন নালাইন, জুতাওয়ালা, ও সাহিবুল মিথারা, নবীজির অজুর কেতলিওয়ালা, বদনাওয়ালা সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো পরিচয় দিতে তারা লজ্জা পেতেন না, বরং গর্ববোধ করতেন যে এই শোনো আমি কে জানো, আমি সাহিবুন নালাইন, নবীর দুই যে নালাইন, দুই জুতা আছে না, এটা আমি সব সময় আমার কান্দে, মাথায়, আমার বগলের নিচে রেখে দেই। সুবহানাল্লাহ বলেন। তো ওগুলো কি তারা পূজা করেন? সাহাবীরা কি পূজা করতেন নবীর জুতার? না, সম্মান করতেন। কিন্তু আমাদের কিছু পূজা বিশারদ জন্ম নিছে বাংলাদেশে, কথা কোন ঠিক কি না? এরা সব কিছুতে পূজা খুঁজে পায়, নাউজুবিল্লাহ বলেন। ওরা বলে, শোনো বাংলাদেশে নাল পূজা শুরু হয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না? আরে নালের তো পূজা আমরা করি না গো ভাই, আমরা তো নবীজিরও পূজা করি না, আমরা নবীকে মনে করি তিনিও তো আল্লাহর বান্দা, তারপরে আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে তার রাসূল দিয়েছেন কি? নবুওয়াহ, কোরআন এবং শাফাআ। নবুয়ত কেমন নবুয়ত? নরমাল নবুয়ত না তো, তিনি খতমে নবুয়ত তাকে দিয়েছেন, কি ভাই ঠিক না? যার কারণে আল্লাহ পাক তার 3জন পুত্র সন্তানকে কেড়ে নিয়েছেন তার কাছে নবুয়ত। তার এই পুত্র সন্তানরা পুরুষ হওয়ার আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম, তোমাদের নবী মুহাম্মদ কোনো পুত্র সন্তানের কি বলে কোনো পুরুষের পিতা নন। নবীদের পুত্রগণ যিনি ছিলেন কাসেম বলেন, তৈয়েব বলেন, ইব্রাহিম বলেন। একজনের নাম তৈয়েব আব্দুল্লাহ তাহের, এজন্য কেউ মনে করেন তিনি কয়েকজন,
কিন্তু ভাইরা অনেকে মনে করে নবীর সন্তান 4 জন, কিন্তু অথেন্টিক রেওয়ায়াত হচ্ছে নবীর সন্তান ছিলেন পুত্র 3 জন, কন্যা 4 জন, সন্তান পুত্র কয়জন? 3 জন, কাসেম, আব্দুল্লাহ এবং ইব্রাহিম। আব্দুল্লাহর আরও 2টা নাম ছিল, তৈয়ব এবং তাহের। কেন? কারণ তিনি ইসলামের পরে জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের পরে যেহেতু তিনি আগের সব অপবিত্রতা জাহালত থেকে মুক্ত, এজন্য তার নাম ছিল তৈয়ব, আরেক নাম ছিল কি? তাহের। কিন্তু একজনের নামই কিন্তু 3টা, বাট মানুষ কয়জন? ছোট্ট ছোট্ট বয়সে সবাইকে নিয়ে গেলেন। কেন নিয়েছেন? অনেকগুলো ব্যাখ্যা হিকমত থাকতে পারে। আল্লাহ রাসূলকে চাইলে আল্লাহ পাক রাসূলের সন্তানদেরকে দিতেন না বয়স? দিতেন, কিন্তু দেন নাই, রাসূল চান নাই। কেন? কারণ আমার নবীকে আল্লাহ পাক খাতমে নবুয়তের অধিকারী শেষ নবী বানিয়েছেন। এজন্য আমার নবীর সন্তানদেরকে আল্লাহ পাক পুরুষত্বে পৌঁছার আগেই নিয়ে নিছেন। সুবহানাল্লাহ বলবেন না? যাতে তার নবীর সন্তানরা আফসোস না করেন, তাহের যেন না বলেন, কাসেম যেন না বলেন, আল্লাহ আমাদের তো আব্বা সবচেয়ে বড় নবী, ইব্রাহিমের বাবা নবী, ইসমাইলের বাবা নবী, ইউসুফের বাবা নবী, তারাও নবী হয়েছেন, হ্যাঁ, নূহের বাবা নবী, তিনিও নবী হয়েছেন, এরপর ইউনুসের বাবা নবী, তিনিও নবী হলেন, ইসমাইলের আব্বা ইসহাকের আব্বা নবী, ওনা নবী হয়েছেন, আমরাও তো নবীর ছেলে, আমরা নবী হতে পারলাম না। এই আফসোস যেন করা না লাগে, নবীর সন্তানরাও যেন কিয়ামতের দিন শ্রেষ্ঠত্ব থাকে, এজন্য আল্লাহ পাক ছোট্ট বয়সে তাদেরকে তার কাছে ডেকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? এমন নবী যেই নবী কোনো এলাকা ভাষার নন। রাসূলকে আল্লাহ বলেছেন, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। বন্ধু আপনি বলে দেন আমি তামাম বিশ্ব জগতের নবী। আর নবুয়তের পরে দিয়েছেন কোরআন। কি দিয়েছেন জোরে বলেন? কোরআন। এই কোরআনের ওয়াজ করে শেষ করা যাবে না। কোরআন ব্যতিক্রম, কোরআন বৈশিষ্ট্য এখনও রয়েছে। কোরআন কিয়ামত পর্যন্ত এর বৈশিষ্ট্য যেমন আছে তেমন থাকবে কি থাকবে না? শাফায়াতের অধিকারী সে হবে কিয়ামতের দিন। কখন হবে? যদি আমরা তাকে ভালোবাসি, আমরা কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করি, কোরআনুল কারীম আমরা হৃদয় দিয়ে অনুধাবন করি। জোরে কোন আমিন। 3 নম্বর শাফাআত দিয়েছেন। আপনারা জানেন সব নবী আদম থেকে আমার নবী পর্যন্ত আসবেন, ঈসা পর্যন্ত আসবেন, সবাই বলবে লাস্তু লাহা, উই আর নট ফর দ্যাট। এজন্য আমরা যোগ্য নই। ইজহাবু ইলা হাজা হাজা হাজা। সর্বশেষ আসবেন আমাদের নবীর কাছে। কার কাছে? জোরে বলেন না। আমাদের নবীর কাছে। তিনি বলবেন, সাজদায় পড়ে যাবেন, কাঁদবেন। রাসূলকে আল্লাহ বলেন, বন্ধু ইরফা রাসাক, বন্ধু মাথা তুলেন, কি চান? আল্লাহ রাসূল বলেন, আল্লাহর নবী বলবেন, আল্লাহ আপনি মিজানের পাল্লাটা চালু করে দেন। আমার উম্মতরা তৃষ্ণার্ত, আমার উম্মতরা কষ্টে আছে, আমার গুনাহগার কিছু উম্মতকে আমি আমার হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করাবো। সুবহানাল্লাহ বলেন। বিচারটা চালু করে দেন না আল্লাহ, আর কতদিন স্থগিত থাকবে? আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, বন্ধু মাথাটা তুলেন না, সাল তুতা ওয়াশফা তুসাফা, যাকে ইচ্ছা জান্নাতে নিয়ে যান, যা চাবেন আজকে আমি আপনাকে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। দিতে 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 সর্বশেষ আল্লাহ জিজ্ঞেস করেন, বন্ধু আপনি খুশি হয়েছেন নি? এত কিছু দিলাম, খাইরুন কাসির দিয়ে দিয়েছে, আপনি খুশি নি গো নবী? রাসূল বললেন, আল্লাহ এখন আমি খুশি না। ও বন্ধু তোমার না কথা দিছি, হ্যাঁ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমাকে মনে গিফট দিব, ইউ উইল বি স্যাটিসফাইড, তুমি খুশি হয়ে যাবা। খুশি কখন হবা বন্ধু? রাসূল তখন বললেন, আল্লাহ আমি খুশি হব কেমনে? আমার উম্মতের মধ্যে এখনো কিছু কিছু 2-4টা এখনো জাহান্নামে রয়ে গেছে। আল্লাহ আল্লাহ আপনি মেহেরবানি করে আমার ওই উম্মতগুলো যদি আমার লগে জান্নাতে দেন, শান্তি মনে আমিও জান্নাতে যাইতে পারি। সুবহানাল্লাহ বলেন না ভাইয়ারা? আল্লাহ রাব্বুল আলামিন মালাক ফেরেশতাকে ডাকবেন, মালাক নিয়ে আসো আমার উম্মতের, মুহাম্মদের, আমার বন্ধুর উম্মতরা, ওদেরকে না নিয়ে নাকি আমার বন্ধু খুশি হবে না। সে বলে দিয়েছে, ওয়ালাম আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, একটা উম্মত জাহান্নামে থাকলে সে খুশি হইতো না। আর আমিও তো কথা দিছি, আমার কথার বড় খেলাফ করার সুযোগ নাই। এগুলো বানিয়ে বানিয়ে বলছি না আপনাকে, বুখারী মুসলিমের হাদিস বলছি ভাইয়েরা। আমাদের নবী কত ভালোবাসা আমাদের জন্য জমা রেখেছেন, এখনও আছেন। আল্লাহর মালাক ফেরেশতা এসে বলবে, আল্লাহ এই যে বান্দাগুলো আছে সব বডি পুরা ছাই হয়ে গেছে, ইল্লা আলওয়াজ, চেহারাটা দেখে মোটামুটি চিনা গেছে, চেহারা দেখে চেনা গেছে এর মধ্যে কিছু ইমানের নূর আছে, কিন্তু পাপ করতে করতে অবস্থা খারাপ। আল্লাহ বলবেন, কেন? আমার ওই আবে হায়াতের পানির কাছে নিয়ে যাও, এদেরকে গোসল করায়া দাও, ওখানে পাওয়ার আছে, ওখানে চুবাইলে ওরা আগের মতো সুন্দর মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ফর দ্য টাইম বিং, কিছু সময়ের জন্য যারা পাপ কাজে লিপ্ত তারা থাকবে, কিন্তু সেই সময়টাও খুব কঠিন। আমরা যেন ওই সময়েও আমাদের মধ্যে পড়তে না হয়, জন্য কোন আমিন। বন্ধুগণ, রাসূল সব উম্মতকে নিয়ে
তারপরে তিনি খুশি হবেন। সেই নবীকে ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? ওই নবীর মতো জিন্দেগি গঠন করা দরকার আছে না নাই? তাহলে কাউসারের 2 নম্বর ব্যাখ্যা আমরা পেলাম কি? কাউসার মানে হচ্ছে আল খাইরুল কাসির। 3 নম্বর একটা ব্যাখ্যা কেউ কেউ বলছেন কাউসার মানে আল উলামা আল উম্মা আল মুহাম্মাদিয়া, উম্মতে মুহাম্মদের আলেমদের সংখ্যা সবচেয়ে বেশি হবে। আল্লাহু আকবার বলেন। এই আলেমদের সংখ্যা এত বেশি হবে যে বনি ইসরাইলদের নবীরা অবাক হবেন যে কি ব্যাপার, আমাদের উম্মতের সংখ্যা এত না আর মুহাম্মদের আলেমদের সংখ্যা এত বেশি। আল্লাহু আকবার বলেন। এই কোরআন শরীফের হাফেজদের সংখ্যা পৃথিবীতে আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? বাংলাদেশে প্রতি বছর 25,000-এর বেশি হাফেজ হয়। সুবহানাল্লাহ বলবেন না? কওমি মাদ্রাসার যে বোর্ড আছে তাদেরই হাফেজ হয় কমপক্ষে 18,000 প্রতি বছর। তো খালি কি কওমি মাদ্রাসা, আর মাদ্রাসা আছে না নাই? কোরআন শরীফ যা কওমি মাদ্রাসায় পড়ায় আমরা কি আলাদাটা পড়ি নাকি? কথা বলেন না, আলাদা পড়ি? তো একদল ভাইরা মনে করে যে আমরাই খালি হক, আমরাই এটা সেটাই, যে মারামারি আমাদের মধ্যে, এগুলো দূর করা দরকার আছে না নাই? আমি একদিন বলেছিলাম এখানে যে আলিয়া মাদ্রাসাগুলোতেও কোরআন শরীফ সুন্দর করে পড়ানো হয়। আমাদের যে হুফাজ যে ফাউন্ডেশন আছে না, ইয়াকুবিয়া হেফজুল কোরআন বোর্ড আছে না নাই? এখান থেকে শত শত আলেম, শত শত হাফেজ বের হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি যতদূর জানি 1000-এর উপরে সেন্টার, শত শত ছাত্র, হাজার হাজার ছাত্র সেখানে পড়াশোনা করছে, হিফজ করছে। তো এর সংখ্যা কমপক্ষে 25,000 হাফেজ প্রতি বছর বাংলাদেশ থেকে প্রডিউস হচ্ছে। আল্লাহু আকবার। কোটির কাছাকাছি হাফেজ, এদের সিনাতে কোরআন শরীফকে মানকুশ করেছেন কে? তো আমরা তাহলে আলেম ওলামা, আরও এই আলেম ওলামাদের সংখ্যাও বাড়া দরকার আছে না নাই? এগুলো তো নবীজির জন্য একটা অহংকার, একটা গর্বের কারণ হবে ভাইয়ারা। এজন্য আলেমদের সম্মান করবেন, টুপি মাথায় দেখলে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন কে? তো আমরা 3টা ব্যাখ্যা পেলাম আল কাউসারের। আমরা সামনে আগাই সংক্ষেপে। 2 নম্বর আয়াত হচ্ছে যে এই কাউসার নিয়ে কথা বললে লম্বা কথা বলা লাগে, তা আমরা যেহেতু ব্যস্ততা আছে, নামাজ সামনে আছে, আর অল্পের মধ্যে আয়াতের কেবল অনুবাদ করে শেষ করছি। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বন্ধু, যেহেতু আপনাকে আমি কাউসার দিয়েছি, এর ফলশ্রুতিতে আপনি কি করবেন? নামাজ পড়বেন। নামাজটা অন্য কিছুর জন্য না। কেউ বলছেন ফাসাল্লি বলতে ঈদুল আজহার নামাজ। যদি বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন বলতে কোন নামাজ? ঈদুল আজহার নামাজ। কিন্তু অধিকাংশ আলেম বলেছেন শুধুমাত্র এই নামাজ না, ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য আপনি নামাজ পড়েন, কেননা আমাদের সব কিছু হবে একজনের জন্য। জোরে বলেন তিনি কে? অন্য আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র একচ্ছত্র একজনের জন্য। তিনি কে? নামাজ কাউকে দেখানোর জন্য পড়লে তা কবুল হবে? কোরবানি হবে একজনের জন্য। জোরে বলেন তিনি কে? কোরবানি কার নামে হবে? পীরের নামে হবে? কি অসুবিধা আছে কোনো? দিয়ে দিই পীরের নামে 2-4টা, কেবলামুখী না দিয়া পীর সাহেবের বাড়ি যেদিকে সেদিকে জায়েজ হবে? এমন কিছু ফাঁসদামা বাংলাদেশে আছে না নাই? আল্লাহু আকবার বলে ইয়া বলে, কথা বুঝেন নাই? এইগুলো সব দুষ্টামি আর ভণ্ডামি ছাড়া কিছু হতে পারে? এই ভণ্ডদেরকেও ভণ্ড বলে পরিচিত করে দেওয়া দরকার বাঙালি মুসলমানদের, আছে না নয়? আমরা হককে যেমন হক বলবো, সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ সন্তান যারা, তারা হককে যেমন হক বলবে, না হককে না হক বলতে দ্বিধা করবে। কারণ সৈয়দ আহমদ বেরলভী রাহিমাহুল্লাহ তার সন্তানরা এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। হককে যেমন বলবো, না হককে না হকই বলবো, অন্যায়কে অন্যায় বলবো, জুলুমকে জুলুমই বলবো, অত্যাচারকে অত্যাচার বলবো, বাতিলকে বাতিলই বলবো। বাতিলকে বাতিল বলতে গিয়ে কারণ রক্ত চক্ষুকে আমরা কোনো সময় আমরা গ্রাহ্য করব না। কথা বলেন ঠিক কি না? তিনি এগুলো ভণ্ডামির বিরুদ্ধে ছিলেন। শাহ সুফি কারামাতুল্লাহ জৈনপুরী ভণ্ডদের বিরুদ্ধে ছিলেন। এজন্য তার বজরা, তার গাড়ি, তার নৌকা, তার ওই যেই জিনিসগুলো নিয়ে তিনি যানবাহন নিয়ে জার্নি করতেন, ওনার বিরুদ্ধে খালি হিন্দুরা কখনো বিরোধিতা করে নাই, করেছে ভণ্ড শয়তানগুলা। কথা কন ঠিক কি না? ভণ্ড বেশরীয়তি পীর ফকির যারা ছিল, এই নামাজ নাই, রোজা নাই, বাতেনি কাম কারবার করে, আছে না নাই? জীবনী পরে দেখবেন যে ওনার বিরুদ্ধে হিন্দুরা তো, আরে ভাই 1 কোটি হিন্দু কালেমা পড়ে তার হাতে মুসলমানই হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বিরোধিতা করেছে, কিন্তু কথা বুঝেন নাই। বিশিষ্ট ভদ্রলোক যারা,
আল্লাহ মাফ করুন, এখনো বিশিষ্ট ভদ্রলোক আছে না নাই? কোরবানি হবে কার জন্য? অন্য কারো নামে কোরবানি দেওয়া যাবে? গোপন সুন্নত পুন্নত বলার কোনো সুযোগ আছে নাকি? ভেজাল তো লাগছিল, কথা কোন ঠিক কিনা? কেমন ভেজাল? আল্লাহ মাফ করুন, জোরে কোন আমিন। বন্ধুরা আমার, এজন্য আমরা এই বিষয়ে ক্লারিফিকেশন দিয়ে দিলাম যে কোরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। বন্ধুগণ আমার, কেউ কেউ ব্যাখ্যা করেছেন ফাসল্লি, সল্লি মানে আপনি আপনার মাথা নিচু করেন, কিন্তু এই ব্যাখ্যার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা হলো সব ইবাদত একচ্ছত্র মালিককে আল্লাহ। পীরকে সম্মান শ্রদ্ধা ভালোবাসবো, কিন্তু পীরকেও কি সাজদা করা যাবে? জোরে বলেন। খাটকে, গাছকে, পাথরকে, মাছকে, সিংহকে কাউকে সাজদা করা যাবে না। মুসলমানদের মাথা নিচু হবে একজনের সামনে। জোরে বলেন, তিনি কে? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন বইলাই গেলেন গা আপনি, সরস্বতীর সামনে গিয়ে একটু মাথা নিচু করলেন, এমনি এমনি দাঁড়াইলেন, ইমান কি থাকবে? জোরে বলেন। আপনি বলছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, সব ধর্ম সমান। না না না, আপনি যখন চলে গেছেন সেনাবাহিনীতে, ড্রেস কোডটা মানতে হবে ভাই। যদি আপনি ক্যাডেট স্কুলে ভর্তি হন, আপনি কিন্তু হাফ প্যান্ট পিন্না ঘুরতে পারতেন না, কথা কোন ঠিক কিনা? একটা সুন্দর জিন্সের প্যান্ট আর একটা বডি টাইট, একটা গেঞ্জি পরে ঘুরলেই ক্যাডেট স্কুলে আপনারা রাখবে? চুল যদি মনে করেন একবার লম্বা চুল রেখা ফেলায় একটু, এরপরে কালার করে ফেলি, পিটান আছে না নাই? তো ক্যাডেট স্কুলে ভর্তি না হলে আপনি যা ইচ্ছা করেন, সমস্যা নেই, মাগার ভর্তি হয়ে গেলে ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস। আপনাকে রুলস ফলো করতে হবে। ইসলাম গ্রহণ করেন নাই, বাট যখন ইসলাম গ্রহণ করে ফেলেছেন তখনই আপনাকে মানতে হবে। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন আর লা ইকরাহা ফিদ্দিন আকবর পড়বেন। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের আগের আয়াতগুলো পড়বেন, আর লা ইকরাহা ফিদ্দিনের পর আয়াতগুলো পড়বেন। অর্ধেক পরে বলবেন না লা তাকরাবুস সালাহ, আল্লাহ বলছেন নামাজের ধারে কাছে যাইস না। এরপরে আছে ওয়া আনতুম সুকারা, মদ খাইয়া যাইস না, কথা বোঝেন নাই? সে অর্ধেক পরে মাশাআল্লাহ, আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাহ, নামাজের ধারেও যাও না। কোরআন শরীফের আয়াত, কোরআনের কোড করলে কি ইমান থাকবে ভাই? ইমান চলে যাবে, জাহান্নামের পথ ধরতে হবে। ও আনতুম সুকারা, তুমি মদ খাইয়া রইছো, নামাজের ধারে কাছে যেও না, মানে মদ খাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় কথা হলো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের আগেও কিছু আয়াত আছে না নাই? আপনি কেন সেগুলো পড়েন না? রব্বুল আলামিন বলে দিয়েছেন লা আ'বুদু মা তা'বুদুন। খোদার কসম করে বলি রে হিন্দু ভাই আমার, খ্রিস্টান থাকো, বৌদ্ধ থাকো, ইহুদি থাকো, খোদার কসম করে বলি, তোমার ধর্ম তোমার ঠিক আছে, আমারটা আমার, কিন্তু জীবন যাবে, যৌবন যাবে, সম্পদ যাবে, কল্লা মাটিতে ফেলে দিবে, কিন্তু এই কল্লাটা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না। ঠিক কিনা বলে? আমার মুসলমান ভাইরা, আপনি বললেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, তার মানে হলো একজন হিন্দুকে আপনি বাই প্রেসার হিন্দু থেকে মুসলমান বানাতে পারবেন না। তার মানে এটা না। লা ইকরাহা ফিদ্দিন মানে তার ধর্মের ওই গির্জায় গিয়ে আপনিও মাথা নিচু করবেন, এটা নয়। যারা ধর্মে বাড়াবাড়ি নাই ভাই, একটু সাজদা করে আসি, এটা করলে পারবেন আপনি? যে একটু কি বলে ঈসা নবীকে আল্লাহর পুত্র মনে করে ফেলে, বাড়াবাড়ি নাই তো, সমস্যা নাই। না না না, বাড়াবাড়ি নাই ধর্মে। সুদ খাই, সমস্যা নাই, বলা যাবে? ঘুষ খাই, সমস্যা নাই, বলা যাবে না। বেপরদায় চলি, বলা যাবে না। লা ইকরাহা ফিদ্দিন, যেমনি ইচ্ছা সেমনি চলে না, বলে এই ধর্মে কিন্তু বাড়াবাড়ি নাই হুজুর। একটু ড্রিঙ্ক একটু না খাইলে ভাল লাগে না, একটু বিবাহের অনুষ্ঠানে একটু কমর দোলাইয়া না নাচলে ভাল লাগে না হুজুর। ধর্মে তো বাড়াবাড়ি নেই, নামাজ তো পড়ি হুজুর, কোরআন শরীফ 3 বার পড়ি, তাহাজ্জুদ মোটামুটি অভ্যাস আছে, খালি বিয়ের একটু ঢুল বাজনা দিলেই আর সহ্য করতে পারি না। আছে হবে ইমান শেষ হয়ে যাবে, শেষ। এই জন্য আল্লাহ তারপরে কি বলছেন? হাফিজে কোরআনটা আছেন লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। এরপরে আছে না নাই? আল্লাহ বলছেন হারাম থেকে হালাল স্পষ্ট হয়ে গেছে, অজ্ঞান অপদার্থ নাপাক থেকে পাক আলাদা হয়ে গেছে। তারপর আল্লাহ বলছেন ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা।
আল্লাহ বলছেন খালি ইমানদার ইমানদার বললে কাজ হবে না, ইমানদার হওয়ার আগে লাগবে তাগুতকে মাইনাস করতে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, ঠকবাদে ছাড়তে হবে, রংবাদে ছাড়তে হবে। সব কিছু এক পকেটে, আর এক পকেটে ইমানদার হলে হবে না। কি ভাই ঠিক না? এটা আমি বলছি না, কে বলেছেন? আল্লাহ। কিন্তু আপনি বলেন হুজুর দোয়া করিয়েন, ইনশাআল্লাহ সুদের হার খুব কম, ব্যাংকের লোনটা স্যাংশন হয়ে যাবে কয়েকদিন পরে, বেশি সুদ দেওয়া লাগবে না, মাত্র 4%, ব্যবসা একটা খুব জমবে। নাউজুবিল্লাহ বলবেন না? সব ইসলামী অনুষ্ঠান, ইসলামী শব্দগুলোকে তারা একবারে কাফের আর নাস্তিকদের হাসি তামাশার বস্তু বানায় নিছে। কই হুজুর দোয়া করে, মেয়েটা যে সুন্দর আল্লাহ দিছে, আমার মাইয়াটা এত সুন্দর, রাস্তায় বের হলে ছেলেরা হা করে তাকিয়ে থাকে। কথা বোঝেন নাই? বিয়ে একটা করছে আর একটা বিয়ে ভাঙে নাই, আছে না নাই? আগের স্বামীর লাগে পুরোপুরি সেপারেশন হয় নাই, বিয়ে আর একটা করে দোয়া করে, আমাদের জন্য দোয়া করিয়েন, আল্লাহ যেন সুখী করে। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। কি গজব আল্লাহর পক্ষ থেকে আসে না নাই? এই জন্য ভাইয়েরা, আমরা সিনেমা অনুষ্ঠান উদ্বোধন করে, আমি আলহামদুলিল্লাহ এবার 30টা সিনেমা করছি, ইনশাআল্লাহ আগামী বছর আল্লাহ বাঁচাইলে, আল্লাহ রহমত করলে, আল্লাহ আমার উপরে রহমত ঢেলে দিলে 32টা সিনেমা করবো। এইগুলাকে আমাদের সমাজে আসে না নাই? তার মানে মসজিদ মে যাকে नमाज पढ़ो, होटल पे शराब पियो, ताकि रहमान भी खुश रहो, शैतान भी नाराज ना हो। যে মসজিদে গিয়ে নামাজ পড়লাম, আমি আর ওই শরাবখানায় গিয়ে শরাব পান করলাম, ইন্না লিল্লাহ, শরাব পান করলাম, এরপরে কি করলাম যে শয়তানও খুশি আছে, আল্লাহ নারাজ নাই। এমন সুবিধাবাদ মুসলমান যদি আমরা হই, আমাদের কিন্তু ইমান খালি দাবি করবো, কিয়ামতের দিন আল্লাহ নবীর হাতের সুপারিশ আর সেই কাউসার আমরা পাবো না। আল্লাহ পাক শেষে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, বন্ধু আপনার দ্বারা বিদ্রুপ করে, আপনাকে যারা লেজ কাটা বলে, এরা সবাই হচ্ছে অরিজিনাল লেজ কাটা। সবচেয়ে বড় লেজ কাটা ছিল ওয়াইল ইবনে আস ইবনে ওয়াইল। কি নাম? আস ইবনে ওয়াইল। আবু জেহেল, উতবা, সায়েবা, আবু লাহাব, এর মধ্যে একজন, 7 জন বড় কর্তার মধ্যে একটা ছিল আস ইবনে ওয়াইল। যখন আল্লাহ নবীর 3 জন পুত্র সন্তান ইন্তেকাল করলেন, তখন তার সামনে এসে বলা হলো মুহাম্মদ তো নবী। সে বলল, আরে ছাড়, ওয়া হুয়া আল আবতার, মুহাম্মদ তো হচ্ছে লেজ কাটা, তার সন্তান সবগুলো মরে গেছে, তাকে কেউ স্মরণ করবে না। চিল্লে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে আঘাত হলে আল্লাহ সহ্য করেন না। রব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক আপনাকে মানুষের সমস্ত বিভ্রান্তির জবাব দিবেন। বন্ধুরা আমার, আল্লাহ পাক আসমান থেকে নবীর ঘুমন্ত অবস্থায় সূরা নাজিল করে বললেন ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধু নবী রাসূল, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনাকে যারা লেজ কাটা বলেছে তারাই প্রকৃত লেজ কাটা। আল্লাহু আকবার বলেন। নবীজিকে সহ্য করতে পারে নাই আস ইবনে ওয়াইল, তার বংশের সব নির্বংশ হয়েছে, তার নাম উচ্চারণ করার মতো কোনো নাম নাই। তাকে এখন যারা স্মরণ করে, থুতু মুখে নিয়ে স্মরণ করে, কথা কোন ঠিক না? সে লেজ কাটার বংশধর হয়েছে, কোনো বংশ খুঁজে পাওয়া যায়? আর আমার নবীর স্মরণ এখনো আছে না নাই? এমন একটা সেকেন্ড কি আছে নবীকে কেউ স্মরণ করে না? জোরে বলেন। একটা ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড নাই নবীজির দরবারে আল্লাহর কোন উম্মত, নবীর উম্মত, আল্লাহর কোন বান্দা দুরুদ আর সালাম পাঠায় না। চিল্লাই কোন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, আমার নবীর নাম, নবীর শান নবীকে সহ্য করতে পারতো না আস ইবনে ওয়াইল। ওই আস ইবনে ওয়াইল মার্কা কিছু বন্ধু এখনো সমাজে আসে না, যেখানে আল্লাহর নাম, সেখানে নবীর নাম সহ্য করতে পারে না। নাউজুবিল্লাহ বলে। নবীর সম্মান নিয়ে কথা বললে আগুন ঝলে। নাউজুবিল্লাহ বলবেন না ভাইয়েরা? আল্লাহ এই ভাইদেরকে বুঝদান করুক, যেরকম আমিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আল্লাহ পাক আজকের মাহফিলকে মনজারে মাকসাদে পৌঁছায় দেন, আমিন। আমরা ইনশাআল্লাহ, আমার এই কথা শেষ হলেই পরে আমরা অজু না থাকলে আপনারা 5-7 মিনিটের মধ্যে অজু করে আসবেন, নামাজ পড়বো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা বড় আশা নিয়ে 2টা হাত তুলেছি। আল্লাহ রব্বে কারীম, এই মজলিসে, এই মাঠে যারা আমরা উপস্থিত আছি, আমাদের পক্ষ থেকে আপনার হাবিবের রওজা থারে দুরুদ আর সালাম পাঠিয়ে দেন। আল্লাহ আল্লাহ তামাম জিন্দগির যত নেক আমল আছে,
এর সওয়াবের হাদিয়া আপনার হাবিবের রওজা ধারে পৌঁছায় দেন আল্লাহ। তামাম নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিনের রয়ে পৌঁছায় দেন আল্লাহ। তামাম বিশ্বের যত মুমিনাত মুসলিমাত মুমিনিন মুমিনাত শুয়ে আছেন, মুসলিমিন শুয়ে আছেন, প্রত্যেকের আরোহে পৌঁছায় দেন আল্লাহ। বিশেষ করে আমাদের যাদের আব্বা নাই আম্মা নাই আল্লাহ, আমাদের আব্বা আম্মা কবরে কি হালে আছেন জানি না আল্লাহ। ওই কবরের প্রথম রাতটা তারা কেমনে কাটাইছেন তাও তো জানি না আল্লাহ। আল্লাহ গো, আমরা তাদের সন্তান, আমরা পাপী হই তাপি হই, আমাদের আব্বা আম্মা তো কোনোদিন আমাদেরকে ত্যায্য করতো না গো আল্লাহ। আল্লাহ আপনি তো দয়ার সাগর, আমাদের মা বাবার জন্য আমরা মাফ চাই আল্লাহ। আপনার রাসূল তো বলেছেন জিন্দাদের দোয়া কবুল করে নাকি আপনি মুর্দাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করবেন না আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আম্মা যখন কবরে গেছেন অধিকাংশই খুব দুর্বল ছিলেন আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরে আযাব দিলে তারা সহ্য করতে পারবে না আল্লাহ। আল্লাহ আপনি তাদের উপরে দয়া করিয়েন আল্লাহ। তাদেরও তো ভুল ত্রুটি আছে, আপনি মেহেরবানি করে মাফ করে দিয়েন আল্লাহ। আমাদের আব্বা আম্মার কবরের সওয়াল জবাব জিন্দেগিগুলোকে আসান করে দিয়েন আল্লাহ। জান্নাত বানায়া দিয়েন কবরকে আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা জিন্দা আছেন তাদেরকে খেদমত করার তৌফিক দিয়েন আল্লাহ। ভুল বুঝা বুঝি থেকে আমাদেরকে হেফাজত করিয়েন আল্লাহ। ও মাবুদ, আমাদের কত জীবনভর শুধু বেয়াদবি করেই গেছি আল্লাহ, আর তারা শুধু মাফ করেই গেছেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনি একটু হিম্মত দেন, খেদমতের সুযোগ দেন আল্লাহ। রব্বি কারীম, অনেকে অসুস্থ দেশ বিদেশে দোয়া চেয়েছেন, সুস্থ করে দেন। অনেক বিদেশি ভাই বোনরা বড় আশা নিয়ে আমাদের কাছে দোয়া চায়, আল্লাহ তাদেরকে আপনি ভালো রাখিয়েন আল্লাহ। আপনি করোনা ভাইরাস থেকে গোটা বিশ্বকে হেফাজত করেন আল্লাহ। এই দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। আমরা তারা হাত তুলেছি, আমাদের হালাল রুজির বরকত দেন আল্লাহ, হালাল রুজির বন্দোবস্ত করে দেন আল্লাহ। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছেন আপনিও সাহায্য করিয়েন, কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আবাদ করে রেখিয়েন আল্লাহ। রব্বি কারীম, আপনার কাছে বিনীত আরজ আল্লাহ রব্বুল আলামিন, যারা যেখান থেকে হাত তুলেছে আমাদের মনের কার কি ব্যথা জানি না, ব্যথাগুলো দূর করে দিয়েন আল্লাহ। আপনার হাবিবের ইশক মহব্বত আমাদের অন্তরে জাগরুক করে দিয়েন আল্লাহ। আপনার হাবিবের জিয়ারত নসিব করে দিয়েন আল্লাহ। আপনার হাবিবের জিয়ারত নসিব করে দিয়েন আল্লাহ। আপনার হাবিবের কাউসার শাফায়াত আমাদের কপালে নসিব করে দিয়েন আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।